দামোদর থেকে দেদার বালি লুট। বালি তুলতে বাঁধ দিয়ে নদীর বুকে বানানো হচ্ছে রাস্তা, বদলে দেওয়া হচ্ছে দামোদরের গতিপথ। পূর্ব বর্ধমান জুড়ে বেআইনি কারবার। দামোদর থেকে দেদার বালি লুট, দিনভর নৌকা করে বালি তুলে পাচার। বুধবার এ খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। এবার দেখুন পূর্ব বর্ধমানে বালি মাফিয়ার আরো কীর্তি। বালি লুটের নদীর গতিপথ আটকে রাস্তা, সেই রাস্তা দিয়ে দামোদরের বুকে নামানো হচ্ছে আর্থ মুভার। নামছে লরি, ট্রাক্টর। নদীর গতিপথ আটকে বালি তোলা সম্পূর্ণ বেআইনি। দেখা যাচ্ছে একেবারে মাঝ নদী পর্যন্ত রাস্তা তৈরি করে ফেলা হয়েছে এবং নদীর গতিপথ আটকে সেই রাস্তা দিয়ে যাচ্ছে ট্রাক থেকে ট্রাক্টর, নদীর বুকে নেমে যাচ্ছে। নদীর বুকে ট্রাক, ট্রাক্টর নামা নিষিদ্ধ, তেমন নিষিদ্ধ আর্থ মুভারের মাধ্যমে বালি তোলা। অথচ সেই কাজই চলছে পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায়। ট্রাক্টর কিংবা লরি চলাচলের জন্য দামোদরের মধ্যে বাঁধ দিয়ে বানানো হচ্ছে রাস্তা। এভাবে বালি পাচারের জন্য বদলে যাচ্ছে দামোদরের গতিপথ। মানে বালি অবৈধভাবে বা ইলিগাল ভাবে যে বালি খাদনগুলো কাটা হচ্ছে, তার থেকে মানে ট্রাক্টর, লরি, প্রকৃতি মানে গাড়ি একদম খাদনে নেমে যাচ্ছে একদম রাস্তা দিয়ে সোজা। সেখান থেকে মানে নদীর ক্ষতি হচ্ছে। রায়না, মেমারি, জামালপুর, গলসি, খণ্ডঘোষ সর্বত্র চলছে বালি লুটের এই বেআইনি কারবার। এর জেরে ভাঙনের ভয় নদী পাড়ের বাসিন্দাদের। আগামী দিনে এখানে যে যাদের একদম পাড়ে যাদের বাড়িগুলো রয়েছে, সেই বাড়িগুলো আগামী দিনে ক্ষতিগ্রস্ত হবে। অবৈধ বালি খাদান, নদীর বুকে রাস্তা বানিয়ে দামোদরের গতিপথ বদল, পরিবেশের ক্ষতি, সরকারের রাজস্ব ক্ষতি। পূর্ব বর্ধমান জেলায় বালিঘাট, অবৈধ বালিঘাটের মানে সেরকম নমুনা নেই বললেই চলে। যদিও কেউ লুকিয়ে চুরিয়ে দু একটা কেউ করে ফেলে, সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হয়েছে। বর্তমান মানে জিরো টলারেন্সের মধ্যেই রয়েছে পূর্ব বর্ধমানের বালিঘাট। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।